নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি চলে এসেছি এখন হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় রাখি দিয়েছে আবার। বিষয়টা হচ্ছে দিনের পথে যে হাঁটতে শেখায় সেই প্রকৃত বন্ধু। তো রাখিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য। এই বিষয়টা একটা বেশ পজিটিভ একটা বিষয়। তো কদিন ধরেই ভীষণ নেগেটিভিটিতে আমরা চলছি। যতই ওঠার চেষ্টা করছে না কেন সেই ব্যাক টু দ্য ডাউন স্টেট আবার সেই চলে যাচ্ছি। তো যাই হোক, সব কিছুই করতে হচ্ছে, আর একবার বলছি সব কিছুই করছি, কিন্তু কোথাও যেন একটা গিয়ে কোনো একটা ব্যাপারটা সকলেই জানেন, মনটা স্টাক হয়ে যাচ্ছে। তো আজকের বিষয়টা এর সাথে সত্যি সত্যি ভীষণভাবে কানেক্টেড আমার মনে হচ্ছে। দিনের শেষে যে হাঁটতে শেখা আমার মানে জানি না ঠিক, আমি নাম না করেই বলছি যে বন্ধু সেই হয় যে এইটা নিয়ে চাণক্য শ্লোকও আছে, রাজদার আর শ্মশানে যে তোমার সাথে থাকে, মানে রাজদার মানে আর কি কোর্ট বলা হতো আর কি। তো সেই প্রকৃত বন্ধু হয়। তো যে হয় বিপদের সময় তোমার সঙ্গ দেয় না, সে কিন্তু প্রকৃত বন্ধু হয় না। তো আমার খালি বারবার এটা প্রশ্ন জাগছে যে মেয়েটার কি একটাও বন্ধু ছিল না? তা বন্ধু থাকলেও কি প্রকৃত বন্ধু ছিল না? তারা কেন স্টেটমেন্ট দিচ্ছে না, বা দিচ্ছে না হয়তো আমরা জানতে পারছি না, হতে পারে। মানে অনেক কিছু প্রশ্ন ঘোরাফেরা করে তো মাথার মধ্যে। তো যেমন অনেকেরই প্রাণ ভয় আছে, প্রাণ ভয়ের থেকেও বড় কথা, এখন যদিও এত চারিদিকে আন্দোলন হচ্ছে, তো যে স্টেটমেন্ট দেবে তার ক্ষেত্রে আর কি সবথেকে যেটা ভয় হবে সেটা হচ্ছে তার কেরিয়ার রিলেটেড। তার কেরিয়ারটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু সরকারি জায়গার ডাক্তার তারা, তো কিছু সমস্যা হলে করে হয়তো অনেকেই এটা ভয় পাচ্ছে, তাদের সেই ক্ষেত্রে তাদের প্র্যাকটিসের ক্ষেত্রে এত কষ্ট করে পড়েছে, তাদের হয়তো সমস্যা হবে। কিন্তু কোথাও যেন আমার মানে আমি একটু নির্ভীক ধরনের মানুষ আর কি, প্রাণ ভয় সকলেরই আছে, আমারও আছে। কিন্তু আমার কোথাও গিয়ে যেন মনে হচ্ছে কোনো, মানে ওর সাথে কি তখন একদমই কেউ আগে মানে ছিল না, যার সাথে ওর কথা হতো, বা ও যাকে কিছু তথ্য বলে গেছে, একদমই কি কোনো কাছের বন্ধু এরকম ছিল না? যে হয়তো নিজের পরিচয় গোপন করে হলেও পুলিশকে তথ্যগুলো দিতে পারে। আমি জানি না, আমি মানে মানে এই বিষয়টা ভীষণ এলোমেলো লাগে আমার। এরকম আমি অনেক ক্ষেত্রে দেখেছি, জীবনের ক্ষেত্রেও দেখেছি। হয়তো ভীষণ বন্ধু বন্ধু বলে লাফায় তারা, তোমার আনন্দেতে তোমার সঙ্গে থাকে, যেই একটা বিপদের গন্ধ পায় সঙ্গে সঙ্গে তারা কিন্তু আগে সরে যায়। বা তারা যদি মনে করে এই ক্ষেত্রে তাদের মানে এখন তো সবাই ওই প্রফিট লস দেখে চলার লোক, যে তাদের কোনো প্রফিট নেই আর কি, বা উপরন্তু বলতে গেলে তাদের কেরিয়ার নষ্ট হবে বা তাদের সম্মানহানি হবে, অনেক ব্যাপার থাকে। কেন আমি এখন বলবো ব্যাপারটা যেহেতু এতটা ওপেন, যে হ্যাঁ মানে হতেই পারে, আমি নিজেই একটু দোনামনা করছি বলতে গিয়ে। প্রাণহানিটা আমার মনে হয় না এখন খুব একটা কেউ স্টেটমেন্ট দিলে তার হতে পারে আর কি। যেটা ভয় আছে সেটা হচ্ছে তাদের কেরিয়ারের ভয় আর কি। তো বা তারা অনেক সময় ভাবছে যে বাবা মারা এত খরচা করে পড়িয়েছে, বা আমরা এত মেধাবী ছাত্র, আমাদের জীবনটা কেন আর একজনের জন্য নষ্ট হবে। আমি জানি না এটা উইজডম বলে কি না, এটা হয়তো তারা হয়তো ডিসিশনটা ঠিকই নিচ্ছে, কিন্তু আমার যেন কোথাও একটা মানবিকতার খাতিরে আমার যেন মনে হয় যেন আমি হলে হয়তো, বা আমি যদি তার বন্ধু হতাম, আমি হয়তো চুপ করে থাকতে পারতাম না, মানবিকতার স্বার্থে হয়তো চুপ করতে পারতাম না। এখন অ্যাকচুয়ালি আমার মনে হয় এটা নিয়েই সারা পৃথিবী চলবে না, বা আমার ছেলে যদি এটা করতে হয়তো আমি নিজে ওকে হয়তো, এটাও হতে পারে অপোজিটটা, ও যদি স্টেটমেন্ট দিতে তো এরম পরিস্থিতিতে ও পড়তো, ওর কোনো বন্ধুর সাথে এরম হতো, আমি হয়তো তখন ওকে সাজেশান দিতাম যে তুই করিস না। যেহেতু সন্তানকে সবসময় বাবা মারা আগলাতে চায়, তো সেই রকমই কোনো পরিস্থিতি কিনা, মানে আমার কাছে পুরো ব্যাপারটাই এলোমেলো আর কি। তো এই ক্ষেত্রে আমার বারবার বন্ধুত্বের এটাই মনে হচ্ছে যে আমি যদি বন্ধু হতাম, আমি নিজের, যেহেতু আমি নিজেকে মানে একটা আলাদা সত্তা বলে মনে করি, যদিও আমি ভীষণভাবে সাংসারিক বা পারিবারিক, তা সত্ত্বেও
আমার যেন কোথাও গিয়ে একটুখানি বিবেকে মানে কোথাও গিয়ে একটা প্রশ্ন জাগছে বারবার, যে সত্যি কি ওর কোনো বন্ধু ছিল না যার কাছে ও কোনো কথা শেয়ার করেনি? এই ঘটনাটা তো একদম পুরোপুরি প্ল্যান্ড একটা ঘটনা। কখনোই ঘটনাটা কোনো সাডেন অ্যাটাক হতে পারে না। সাডেন অ্যাটাকে এই এই ধরনের ব্যাপার স্যাপার হয় না আর কি। যেমন দিল্লির ঘটনাটা বা আর গান চালাচ্ছিস কেন, বা বাকি যে ঘটনাগুলো থাকে সেটা কিন্তু বেশ মানে সেই ঘটনাগুলো আমরা জানি সাডেন, কিন্তু এই অ্যাটাকটা বা এইভাবে মেরে ফেলাটা কখনোই এটা পূর্ব পরিকল্পিত ব্যাপার আর কি, মানে কখনোই হঠাৎ করে কিন্তু ঘটেনি। এটা একদম জলের মতো পরিষ্কার। তো যতই আজকে যাই বলতে যাই না কেন, কাল মানে কদিন ধরে আমাদের সবারই একই কথা প্রতিধ্বনি হচ্ছে সবার মুখেই আর কি। তো বন্ধু সত্যি কথাই তাকে বন্ধুই বলা যায় যে আর কি ওই সবসময় বিপদে বন্ধুকে সবসময় ওইভাবেই টেস্ট করবে, হ্যাঁ, যে বিপদে তোমার সঙ্গে আছে কি নেই সে। আবার যদি এইভাবে বাঁচতে যাও না, তুমি হয়তো বন্ধু শূন্যই হয়ে যাবে। কোথাও গিয়ে একটা মনে হয় যে ওই যে বললাম সবাই পারিবারিক, সবাই সাংসারিক, হয়তো আগে পরিবার, আগে সংসার, তারপরে বন্ধু। এই ব্যাপারটা আর কি এইভাবেই আর কি সমাজের গণ্ডিটাকে ভাগ করা হয়েছে স্টেপ বাই স্টেপ। তো সবার মানসিকতা এক নয়। আমি আমার নিজেরটা বললাম, হয়তো আমিও এরকম একটা কোনো ডিসিশন যদি নিতে চাই, আমার পরিবারের লোক হয়তো আমাকে পিছু টেনে ধরবে, বা আমার ছেলে যদি নিতে চায় হয়তো আমি সেক্ষেত্রে বাধা দেব। কিন্তু আমি নিজের ক্ষেত্রে বলি, আমার নিজের ক্ষেত্রে একদমই আমার মনে হয় যে নিশ্চয়ই কোনো বন্ধুর ছিল যার কাছেও কিছু না কিছু শেয়ার করতো। তো তাদের একটু এগিয়ে এসে বলা উচিত আমার মনে হয় যতদূর। আমি জানি না একজনও এইরকম কিন্তু কাউকে মানে এখনো পর্যন্ত যা ইনভেস্টিগেশন হয়তো গোপন করা হচ্ছে, হয়তো কেউ স্টেটমেন্ট দিয়েছে, আমি বলতে পারবো না। তো এটাই, এর থেকে আর বেশি যতবার বলবো এই একটাই কথা মাথায় আবর্তিত হচ্ছে, একটাই কথা আসবে বারবার করে, এই কথাই বারবার আলোচিত হচ্ছে। তো এইটুকুই বললাম। ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সাবধানে থাকবেন।